খুলনায় শিক্ষিকা স্ত্রীকে শিক্ষক স্বামীর দ্বারাই নির্যাতনের অভিযোগ উঠেছে। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ মাসুম সরদার। গত ২১ জানুয়ারি সকাল ৮:৩০টায় খুলনায় শিক্ষিকা স্ত্রীকে শিক্ষক স্বামীর দ্বারাই নির্যাতনের অভিযোগ উঠেছে। খুলনা হ্যানি রেলওয়ে স্কুলের শিক্ষিকা লিপিকা ঘোষ জানান, আমার স্বামী প্রদীপ সোম অন্য মেয়ের সঙ্গে পরকীয়া করার কারণে প্রায়ই আমাকে টর্চার ও নির্যাতন করে। আজ সকালে সামান্য ব্যাপার নিয়ে আমাকে নির্যাতন ও বেধড় মারধর করে। লিপিকা ঘোষ জানান, আমি প্রায় ১৪ বছর ধরে খুলনা হ্যানি রেলওয়ে স্কুলে শিক্ষকতা করি। আমার সকল টাকা পয়সার ডিপোজিট সহ সব কিছু প্রদীপ সোম নেয়ার পরে আমাকে প্রায় নির্যাতন করে। তাই আজ সকালে অন্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাকে বেধড় মারপিট করে। এতে আমার চোখের নিচে সমস্যা হয় এবং ঠোঁট ফেটে গিয়ে রক্তাক্ত হই। অভিযোগের পরে প্রদীপ সোম খুলনা সদর থানায় আসে, আমার স্কুলের সহকর্মীদের ধমকায় ও আমাকে অ্যাডনর্মাল বলে আখ্যায়িত করে। প্রদীপ সোম পাগল সাজানোর চেষ্টা করে। লিপিকা ঘোষ আমাদের এখানে বিদ্যালয়ে ২০১২ সাল থেকে কর্মরত আছেন। তিনি খুব পরিশ্রমী এবং প্রজ্ঞাবান টিচার হিসেবে এখানে চাকরিরত আছেন। তিনি দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের শ্রেণী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। আমি আমার সহকর্মী রুস্তাব, আমরা দুজন ওনার বাসায় গেলাম। বাসায় যেয়ে দেখলাম তো ওনার অবস্থা একেবারে ভয়াবহ, খুবই বিপর্যস্ত অবস্থায় আছেন। শারীরিকভাবে তাকে খুবই বাজেভাবে নির্যাতন করা হয়েছে। আমরা যখন সিঁড়িতে উঠতে উঠতে দেখেছি রক্তের দাগ। আমার কাছে ফোন পাইলাম স্কুলে যে ওনাকে মারাত্মক অসুস্থ, আমার স্বামীনাকে মারধর করছে। তারপর আমরা এখানে যেয়ে দেখলাম যে সারা শরীরে রক্তাক্ত, ৫ রক্ত দিচ্ছিল হলান্ত, এবং ওনার মুখে সেলাই করা আছে। এগুলো ডাক্তার দেখেছেন হয়তো।